সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ হচ্ছে অভিভাবক, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ হচ্ছে অভিভাবক যারা ঈমান এনেছে, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আর অভিভাবকের কাজ কি? অভিভাবকের কাজ হচ্ছে ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন যারা মুমিন, যারা ঈমান এনেছেন, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। এখন ঈমান কি? কিছুদিন আগে ঈমানের অর্থ বলতে গিয়ে একটি অর্থ আমি বলেছিলাম, দেখি আপনাদের মনে আছে কিনা। ঈমান অর্থ কি? এটা তো বলছিলাম যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না বিশ্বাসটা। ঈমান অর্থ কি? স্বীকৃতি দেওয়া। ঈমান অর্থ কি? স্বীকার করা। ঈমান অর্থ কি? যেমন আমি স্বীকার করলাম, তার মানে আমি মুসলমান, আমি দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়ব, এটা আমি স্বীকার করেছি। আর একজন মানুষ বিশ্বাস করতেই পারে যে মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়বে, এটা সে বিশ্বাস করতেই পারে। কাফেররা কি বিশ্বাস করতো না যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করেছেন, এগুলি কাফের বিশ্বাস করতো না? তার মানে কি সে আল্লাহর প্রতি ঈমান এনেছিল? না। ঈমান অর্থ স্বীকার করা। ঈমান অর্থ কি? তারা কাফেররা স্বীকার করতো না যে আল্লাহ একক, আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানবো না, এটা কাফেররা স্বীকার করতো না। তাহলে ঈমান স্বীকার করা, আমি স্বীকার করেছি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি। ঈমানের রকম কয়টি বলেন তো দেখি? আমরা যে মুসলমান, আমরা যে ঈমানদার, বলেন তো ঈমানের রকম কয়টি? ঈমানের রকম 6টি। কয়টি? ঈমানের রকম 6টি, মনে রাখেন। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ওয়াবিল মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান। ওয়া কুতুবিহি, 3 নম্বরে তার আল্লাহ যে যুগে যুগে কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের প্রতি ঈমান। 4 নাম্বার ওয়া রুসুলিহি, নবী রাসূলদের প্রতি ঈমান। 5 নম্বরে ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, পরকালের প্রতি ঈমান। তারপরে 6 নম্বরে ওয়াবিল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীর এর প্রতি ঈমান, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা। এই 6টি হচ্ছে ঈমানের রকম। আর এদের এই 6টির উপরে যারা পরিপূর্ণভাবে স্বীকৃতি দেয়, স্বীকার করে, তারাই হচ্ছে ঈমানদার। এখন বলেন তো দেখি, আমরা কি এই 6টির উপরে পরিপূর্ণভাবে স্বীকার করি? দেখেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহর উপরে ঈমান বলতে আপনি কি বুঝেন? এই যে 60 বছর 70 বছর যদি জীবন হয়ে থাকে, তাহলে বলতেছি যে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, তার মানে আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহকে স্বীকার করলাম। এখন বলেন তো আপনি আল্লাহর কোন জিনিসটা স্বীকার করেন? আল্লাহর কোন? আল্লাহর চোখ আছে, কান আছে, মাথা আছে, এগুলোর উপরে আপনি ঈমান আনলেন? অবশ্যই তো ঈমান আনতে হবে, কিন্তু কথা হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন এটার প্রতি আমি ঈমান আনলাম, তার মানে আল্লাহর কথাগুলো আমি পাই টু পাই মেনে নিব, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এখন বলেন আমরা কতজন আছি যে আল্লাহর উপরে ঈমান আমরা এনেছি? আমি হাতগুলো দেখতে চাই। বলেন আমরা কতজন আছি যে আমরা আমাদের আল্লাহর উপরে ঈমান আছে? দেখি কতজন আছি আমরা আল্লাহর উপরে ঈমান আছে? হাত তুলেছি, ঠিক না? এখন বলেন যে ফজরের নামাজ কতজন পড়েছি? কতজন? হাত বেশি উঠবে না কম উঠবে? কমই উঠবে, ঠিক না? তাহলে আল্লাহ বলেছেন ফজরের সালাত পড়ার জন্য, জোহরের সালাত পড়ার জন্য, 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য। আপনি যে আল্লাহর কথা মানলেন না, তো কোথায় আপনি আল্লাহর প্রতি ঈমানটা আনলেন? ঈমানটা কি আছে?
এরকম প্রত্যেকটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে সময় কুলবে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণভাবে এখনো আনতে পারিনি। তাহলে অভিভাবক, এজন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনে, আমি আল্লাহ হচ্ছি তাদের অভিভাবক, আর আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ।